আইএলটিএসটা কেমন জানি একটা জিনিস। দেখতে অনেক কঠিন মনে হয়, বাট বাস্তবে কিন্তু অত ইম্পসিবল কিছু না। বাট তারপরেও অনেক স্টুডেন্টরা কিন্তু গিভ আপ করে দেয়, অনেক স্টুডেন্টরা কন্টিনিউ করতে পারে না, তারপরে প্রোগ্রেস করতে পারে না। এটার পিছনে আসলে প্রাইমারি কারণটা কি জানেন? প্রাইমারি কারণটা হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়াটা, ডিস্ট্রাকশনস। সো আমি এই ভিডিওটাতে আপনার সাথে এমন কিছু রিয়েল এক্সপেরিয়েন্স থেকে নেওয়া ডিস্ট্রাকশন শেয়ার করব, যেগুলো আমি আমার স্টুডেন্টদের মধ্যে দেখতে পাই। তারা হচ্ছে যেগুলো ফেস করে এবং যেগুলো তাদের ক্ষতি হয়, যেগুলো কারণে আর কি তাদের ক্ষতি হয়। এবং এই ভিডিওটাতে আমি চেষ্টা করবো আপনাকে ওই জায়গাগুলোতে হেল্প আউট করার জন্য, যাতে করে আপনি ওই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারেন। ডিস্ট্রাকশন নাম্বার 1, চাকরি-বাকরি, আপনার জব। আসলে ন্যাচারালি আপনারা যারা জব করেন, সকালবেলা অফিসে গিয়ে সারাদিন অফিস করে, সন্ধ্যাবেলা জার্নি করে, বাসায় এসে অত এনার্জিও থাকে না, আর অনেক সময় টাইমও থাকে না। অ্যান্ড দিস বিকামস দ্য বিগেস্ট ডিস্ট্রাকশন। অনেক সময় দেখা যাচ্ছে যে অফিস থেকে আসলাম, আসার পরে টায়ার্ড ফিল করছি, খেয়ে-দেয়ে ঘুমায় পড়ছি, হয়তোবা ঠিকঠাক মতো পড়ালেখা করি নাই। তো এটা ১ দিন, ২ দিন, ৩ দিন, হঠাৎ করে একদিন নোটিস হয়, আরে আমি তো অনেক বেশি পিছায় গেছি, তখন কিন্তু মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টা খুবই ডেঞ্জারাস। তো জাস্ট টু রিমাইন্ড ইউ ডিয়ার স্টুডেন্ট, আপনার কিন্তু আসলে পারফেক্ট হওয়ার কোনো কারণ নেই। আপনাকে প্রতিদিন পারফেক্ট অ্যামাউন্ট অফ টাইম পড়তে হবে, ডিসিপ্লিনড হতে হবে, এমন কিছু না। জাস্ট রিমেম্বার যে এট লিস্ট এভারেজে আপনি যাতে দিনে ২ ঘন্টা করে পড়ালেখা করতে পারেন, এতটুকু যাতে এনশিওর হয়। সম্ভব হলে ফ্যামিলির সাথে কথা বলেন, তাদেরকে বলেন আপনাকে ডিস্ট্রাক্ট না করার জন্য। বাট ২ টা ঘন্টা যাতে আপনি আনইন্টারাপ্টেড অবস্থায় ঠিকঠাক মতো পড়ালেখা করতে পারেন, এটা এনশিওর করুন। আসলে মোটিভেশনটা ইম্পোর্টেন্ট না, কনসিস্টেন্সিটা ইম্পোর্টেন্ট। পারফেকশনটাও ইম্পোর্টেন্ট না, ওয়ান্স অ্যাগেন কনসিস্টেন্সিটা আর কি ইম্পোর্টেন্ট। ডিস্ট্রাকশন নাম্বার 2, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করা। ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে, আমরা যখন বাইরে থেকে আসি, আমরা যখন টায়ার্ড থাকি, তখন আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে থাকি। অ্যান্ড তখন দেখা যাচ্ছে যে ৫ মিনিট স্ক্রলিং করব চিন্তা করে ৫০ মিনিট পার হয়ে যায়। আর আমরা হয়তো টেরও পাই না। তো এই জায়গাটাতে নিজেকে কিভাবে সেভ করবেন? ওয়েল ডিয়ার স্টুডেন্ট, একটা কাজ করুন। আপনার যেই ফোনটা আছে, আপনার যে স্ক্রলিং এর অ্যাডিকশনটা আছে, এটাকে আপনার এগেইনস্ট এ কাজ করতে না দিয়ে আপনার সাপোর্টে কাজ করতে দিন। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আপনি তো স্ক্রলিংই করছেন, আপনি বিভিন্ন টপিকে সময় ওয়েস্ট করতেছেন। একটা কাজ করুন, এই টপিকগুলো এখন থেকে ইংরেজি টপিক সিলেক্ট করুন। ইউটিউবে গিয়ে আপনি যে ভিডিওগুলো দেখেন, সেখানে সাবস্ক্রিপশনগুলো সব ইংরেজিতে ভিডিও বানায় এমন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন। বাকি অপশনগুলোকে নট ইন্টারেস্টেড দিয়ে রাখেন। ফেসবুকে, ইনস্টাগ্রামে এমন সব চ্যানেলগুলোকে ফলো করে রাখেন, লাইক দিয়ে রাখেন, যেগুলোতে ইংরেজিতে কনভারসেশনটা হচ্ছে, ইংরেজিতে আর কি কথাবার্তা বলা হচ্ছে, কোনো একটা ডকুমেন্টারি, কোনো একটা হোয়াট এভার ইট মাইট বি, সেটা যাতে ইংরেজিতে হয়। কারণ এটাতে কি লাভ হবে জানেন? ওই ম্যাটেরিয়ালগুলো যখন আপনার সামনে বারবার করে আসবে, আপনি নিজের অজান্তে টাইম ওয়েস্ট করতে, করতে ইংরেজির সাথে এক্সপোজড হচ্ছেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, মনে রাখবেন ছোট বাচ্চারা কিন্তু কার্টুন দেখে, দেখতে অনেক ভালো ইংরেজি শিখে ফেলায়। সে জায়গায় আপনি চাইলে আপনার যেই বদভ্যাসটা যদি থেকে থাকে, তাহলে সেটাকে কাজে লাগাইতে পারেন ইংরেজিটাকে আরো ফাস্ট শেখার জন্য। পাশাপাশি আরেকটা টিপ দিই, ইনস্টাগ্রামে বা ফেসবুকে এইসব জায়গায় বিভিন্ন সময় হচ্ছে গিয়ে যে সেটিংস থাকে যে আপনার ডেইলি লিমিট কতটুকু থাকবে। তো সেখানে একটা সেটিংসটা অন করে রাখতে পারেন। যাতে করে আপনি যদি অনেক অতিরিক্ত সময় নষ্ট না করে ফেলেন, তাহলে যাতে আপনাকে নোটিফিকেশন দেয় যে আপনার ডেইলি লিমিটের বেশি হয়ে গেছে। এটা আপনাকে কিছুটা হলেও আর কি কন্ট্রোলে রাখতে হেল্প করবে যে আপনি কতক্ষণ টাইম সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করতেছেন। থার্ড যে সমস্যাটা, ওকে, সেটা হচ্ছে যে আপনার স্টাডির এনভায়রনমেন্ট। আমরা যারা ঢাকাতে থাকি কিংবা ইভেন ঢাকার বাইরেও, যখন আমরা ফ্যামিলির সাথে থাকি, তখন ফ্যামিলিতে সবার হাঁটা চলা, সাউন্ড, শোরগোল, আমাদের যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার খেয়াল রাখা, সবকিছু মিলে হয়তো আমি সে আনইন্টারাপ্টেড মনোযোগ দিয়ে যে ২টা ঘন্টা পড়ালেখা করবো, অনেক সময় সেটা সম্ভব হয় না। তো এটা আসলে একটু যদি আমরা সিনসিয়ারলি হ্যান্ডেল করি, তাহলে এই ফোকাসটা আমাদের জন্য অনেক বড় একটা গেম চেঞ্জিং ফ্যাক্টর হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ডিয়ার, সেটা হচ্ছে ফ্যামিলির সাথে একটু কথা বলুন যে আমাকে প্রতিদিন ২ ঘন্টা এটলিস্ট আনইন্টারাপ্টেড অবস্থায় ছেড়ে দিতে হবে, যাতে করে আমি আগামী ফর এক্সাম্পল ৪ মাসের মধ্যে আইএলটিএস এর এক্সামটা দিয়ে সাকসেসফুল হতে পারি। আমাদের যদি ছোট বাচ্চা থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো কোনো গার্ডিয়ান ফিগারকে বলে রাখতে হতো যে আমার বাচ্চার দিকে একটু খেয়াল রাখতে হবে ২ ঘন্টা দিনে, যাতে করে ওই সময়টাতে আমি একটু আনইন্টারাপ্টেড অবস্থায় ফোকাসড হয়ে পড়ালেখা করতে পারি। দেখুন, আসলে আপনার হাতে অনেক বেশি সময় এমনিতেও নাই। আপনার যদি যখন পড়ালেখা করেন, তখন যদি আপনার ফোকাস বারবার করে ব্রেক হয়, তাহলে কিন্তু খুব বেশি প্রোগ্রেস হয় না। ২ ঘন্টা পড়েও ২০ মিনিটের সমান লাভ হয়। তার চেয়ে আপনি যদি ২০ মিনিটও পড়ালেখা করেন, বাট সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, এটা আপনার অনেক বেশি কাজে লাগবে। সো জাস্ট ডু দ্যাট। অনেক বেশি যখন ক্লান্ত লাগে, তার জন্য একটা বোনাস টিপ দেই। যদি আপনি অফিস থেকে আসছেন, অনেক বেশি ক্লান্ত লাগছে, পড়তে বসতে মন চাচ্ছে না, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নিজেকে বলবেন যে কি, আমি জাস্ট ২ মিনিটের জন্য পড়ালেখা করব। ২ মিনিটের জন্য চেয়ারে বসবো, টেবিলে বসবো। দ্যাটস ইট। তারপর আপনি যখন একবার বসে যাবেন, একবার বইটা খুলে পড়ে শুরু করে দিবেন আরকি, জাস্ট ২ মিনিটের প্রমিস করে নিজেকে। হঠাৎ করে খেয়াল করবেন যে পড়া শুরু করতে, করতে মোমেন্টাম এসে পড়বে এবং ২ মিনিট কখন ২০ মিনিট হয়ে যাবে, ২০ মিনিট কখন ১ ঘন্টায় পার হয়ে যাবে। ইউ নেভার নো, রাইট? সো জাস্ট ইউজ দিস, নিজেকে ট্রিক করেন, বাট আইএলটিএস এর জন্য হোক বা ইংলিশের প্রিপারেশন এর জন্য হোক, জাস্ট পড়তে বসে যান।
সো প্রিয় শিক্ষার্থী, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন। কমেন্টে আমাকে জানাবেন যে আপনার কাছে কোন কথাটা সবচেয়ে বেশি ইউজফুল লাগছে, কোন ইনফরমেশনটা আপনার কাজে লাগবে। অ্যান্ড কোনো পার্টিকুলার প্রশ্ন যদি থেকে থাকে আইএলটিএস এর ব্যাপারে বা ইংরেজি শেখার ব্যাপারে, আমাদের কমেন্টে জানান। ইনশাআল্লাহ হয়তো আমরা ফিউচারে সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।